কেটে দেখাচ্ছি। পুরো গরম, এখনো ঠান্ডা হয়নি। কত সুন্দর পুরো ভেতরে পুরটা, আলুর পুরটা। নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো কুমড়ো পাতা রোল। এই কুমড়ো পাতার রোলটা হবে মুচমুচে মুখরোচক, খুব সুন্দর লাগে খেতে। আমি এর জন্যে প্রথমে কুমড়ো পাতা রোলের জন্য কুমড়ো পাতা তো লাগবে অবশ্যই। এর জন্য আমি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি এরকম ছোট ছোট সাইজে। যেগুলো ডগের দিকে আছে সেই পাতাগুলো নিতে হবে, কচি কচি পাতাগুলো। তো বুড়ো পাতাগুলো নিলে ভালো হবে না। এগুলো আমি কচি কচি পাতাগুলো নিয়ে নিয়েছি। আমি কুমড়োর পাতাগুলোকে এই তলার দিকটা উপরের দিকটা করে দেখে নিয়েছি, নাহলে অনেক টাইম মাকড়সার জাল বোনে খুব ভালো করে। আর এইভাবে কুমড়োর পাতাগুলো যে এই জায়গাটা আছে এইটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো, নাহলে রোলগুলো টিমে ভেঙে যাবে। এইভাবে করে নেবো সবগুলো। কুমড়োর পাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি একটু জল গরম চাপিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি পাতাগুলো দিয়ে গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো, তাহলে পাতাগুলো বেশ নরম হয়ে যাবে। রোল করার টাইমে পাতাগুলো ভাঙবে না। নরম হয়ে গেছে। এবার এই পাতাগুলোর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেবো, 2-4 মিনিটের মতো। পাতাগুলো তাহলে ভালোভাবে নরম হয়ে যাবে। কুমড়ো পাতা রোলের জন্য আমি একটা ব্যাটার করে নেব। এর জন্য এখানে মুসুরি কলাই আর একটু আতপ চাল দিয়ে ভালো করে আমি ভিজিয়ে দিয়েছি। খুব ভালো করে ভিজাতে হবে, নাহলে ভালো পেস্ট না হলে হবে না ব্যাটারটা ভালো করে। এই জন্য ভিজিয়ে দিয়েছি। আর চালটা দেওয়ার কারণে বেশ মুচমুচে হবে। সবার প্রথমে আলুর পুরটাকে তৈরি করে নেবো। এর জন্য একটু কসুরি মেথিটাকে আমি হালকা করে ভেজে নেবো। হালকা করে যদি এইভাবে ভেজে গুঁড়ো করে দেওয়া হয় আলুর পুরটার মধ্যে, তাহলে বেশ সুন্দর একটা সেন্ট ওঠে। আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি নামিয়ে রেখে দেবো। এবার আমি আলুর পুরটাকে তৈরি করে নেবো। আলুর পুরটা তৈরি করার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। আমি সরষের তেলে করছি, সরষের তেলে করলে বেশি টেস্টটা হয়। আমি যেহেতু নিরামিষই করব, তাই একটু খুব সামান্য একটু হিং দিয়ে দিলাম। দিচ্ছি 5 ফোড়ন। এইখানে আপনারা শুকনো লঙ্কা ফোড়নে দিতে পারেন, আমি তবে শুকনো লঙ্কাটা দিচ্ছি না। দিয়ে দিচ্ছি একটু আদা গ্রেট করে তেলের মধ্যে। দিয়ে দিচ্ছি আমি হলুদটা, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা। এই কাশ্মীরি লঙ্কার জায়গায় আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তবে আমি ঝাল লঙ্কা গুঁড়ো দেবো না, আমি কাঁচা লঙ্কার ঝালেই করবো। আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটা। আমি আলুটাকে আগের থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এরকমভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি হাত দিয়ে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে খুব ভালো করে আমি খুন্তির সাহায্যে যে আলুগুলো ভাঙা যায়নি ভালো করে ভেঙে দেবো, ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিচ্ছি ঝালের জন্যে কাঁচা লঙ্কা। খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এই আমার কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ভাজা গুঁড়ো মশলা। এর মধ্যে ধনে, জিরে, শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে ভাজিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কসুরি মেথিটা হাতে গুঁড়ো করে। এইভাবে দিলে মেথির সেন্টটা খুব সুন্দর ওঠে। এবারে আলুর পুরটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেবো। এবার কুমড়ো পাতাগুলো নরম হয়ে গেছে অনেকটাই। এবার আমি জল দিয়ে তুলে এক্সট্রা যে জলটা আছে সেই জলটাকে ভালো করে ঝরিয়ে নেবো এইভাবে। এবার ডালটা মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি, তারপর খুব ভালো করে পেস্ট করে নেবো। খুব ভালো করে আমার পেস্ট করা হয়ে গেছে ডালটা। ওই ডালটা একটা জায়গার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এইভাবেই করতে হবে, খুব পাতলা করলে রোলটার গায়ে লাগবে না কুমড়ো পাতা, আর খুব মোটা করলেও আবার মোটা মোটা একটু হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কা, একটু কালারটা ভালো আসবে। এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন আপনারা। কালো জিরে। এবার খুব ভালো করে আমি এটাকে ফেটে নেব। এটা করতে হবে এইরকম যেমন হাতে লেগে থাকছে পাতা রোলও এইভাবে লেগে থাকবে। আর আপনারা, আমি মুসুরির ডাল দিয়ে ব্যাটারটা তৈরি করলাম, আপনারা চাইলে বেসন দিয়েও করতে পারেন, তবে আমার মনে হয় বেসনের থেকে মুসুরির ডালের ব্যাটারটাই ভালো। থালার মধ্যে একটা করে কুমড়োর পাতা এইভাবে নিয়ে নিচ্ছি। আমি সোজা দিকটা করে পুরটা দেবো, তাহলে কী হবে, এই দিকটাতে যে উল্টা দিকটাতে রোয়া রোয়া ভাব থাকে
ওইটাতে ভালো করে ব্যাটারটা ভালোভাবে ধরবে ওই রুয়াগুলোর মধ্যে। এবারে একটু করে পুর নিয়ে এভাবে একটু করে লম্বা করে দিচ্ছি আর এইভাবে দিয়ে দিচ্ছি। এই পাশটা এইভাবে মুড়ে দিচ্ছি আর এইভাবে এই পাশটাকে মুড়ে দিচ্ছি। আটাটাকে এইভাবে আমি রোল করে দিচ্ছি। এইভাবে রোল করে দিলাম। বাকিগুলো এইভাবে আমি সব করে নেব। রোলগুলো আমার করা হয়ে গেছে। আর এদিকে রোলগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার খুব ভালোভাবে গরমও হয়ে গেছে। এক একটা রোলকে এইভাবে ব্যাটারের মধ্যে উল্টে পাল্টে ভালো করে ব্যাটারটাকে লাগিয়ে দিচ্ছি আমি। এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার আমি উল্টে দিচ্ছি। এক পিসটা আমার হয়ে গেছে। এভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে সবগুলোকে ভেজে নেবো লো টু মিডিয়ামে করে, তাহলে শাকটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি আর বাকিগুলো এইভাবেই সবগুলো ভেজে নেব। তো কুমড়ো পাতা রোলগুলো ভাজা হয়ে গেছে। আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। গরম আছে এখনো। এই কুমড়ো পাতার রোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন আর এইভাবে বানিয়ে খাবেন।